আজ ভাবি আর আমি একসাথে মিলে অনেক পুরনো দিনের একটি রান্না করব। এই রান্নাগুলো আমি ভাবির কাছ থেকে শিখলাম। প্রথমে আলুর খোসা ছাড়িয়ে তারপর আলুগুলো একটু ফাটিয়ে নিলাম। এখন চুলায় কড়াই বসিয়ে একটু তেল দিয়ে আর লবণ ছিটকে দিয়ে আলুগুলো একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তারপর বাকি তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন, তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। তারপর মশলাটা কষিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এখন আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এদিকে ভাবি কিছু আটা নিয়ে নিল, সাথে লবণ দিয়ে মাখিয়ে নিল। তারপর অল্প অল্প করে পানি দিয়ে আটাটা গুলিয়ে নিচ্ছে। দেখো আটাগুলো ঠিক এমন করে ঝুরি ঝুরি করে গুলিয়ে নিল। এখন ভাপে দিয়ে দেবে। অল্প অল্প করে আটাগুলো ভাপে দিয়ে দিচ্ছে, একসাথে দেওয়া যাবে না, তাহলে জমাট বেঁধে যাবে। এই খাবারটাকে বলা হয় আটার ভাপা। এই খাবারটা অনেক পুরনো দিনের একটি খাবার। আগের মানুষের সংসারে অনেক অভাব ছিল, তখন এই খাবারটা ভাতের পরিবর্তে খেত। কিন্তু আমরা আজকে অভাবে খাইনি, খেয়েছি স্বভাবে। আলহামদুলিল্লাহ, খাবারটা খেতে ভালো ছিল।